করো এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পরে পরে আমি আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি তোমরা তোমাদের মা বাবার খিদমত করো। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ভাবনা নবীজির প্রেমিক আশিকার রাসূলেরা আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের পরে মা বাবার খিদমতের কথাটা তুলে এনেছেন, মা বাবার খিদমতের কথাটা উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল আল্লাহর ইবাদতের পরেই মা বাবার খিদমতের কথা আল্লাহ যে জায়গার মধ্যে বলেছেন, বোঝা গেল মা বাবার খিদমতের গুরুত্বটা অনেক অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? সন্তান মা বাবাকে খিদমত করতে চায় না, মা বাবার সঙ্গে চক্রাঙ্গে কথা বলে, চোখ বড় বড় করে কথা বলে। মা বাবা যদি একবারের কথা দুইবার বলে, কঠিন মনোযোগ দিবেন, গভীর খেয়াল করবেন। মা বাবা যখন সন্তানকে একবারের কথা দুইবার বলে, সন্তান বড় রাগান্বিত হয়ে যায়, বড় ক্ষিপ্ত হয়ে যায়। সন্তান মা বাবার প্রতি বিরক্ত হয়ে যায়। ও সন্তান, যুবক ভাই, আপনার কাছে আমার বিনীত অনুরোধ, বিনীত আরজ, আপনি যখন ছোট্ট ছিলেন যে ভাই, আপনার মাকে আপনার বাবাকে একটা কথা বারবার বারবার বলেছেন, আপনার মা কিন্তু নারাজ হয় নাই, আপনার বাবা কিন্তু বিরক্ত হয় নাই। আপনি বারবার বলেছেন, বাবা এটা কি, এটা কি, এটা কি। আপনার বাবা বারবার উত্তর দিয়েছে, বারবার আপনাকে উত্তর দিয়েছে, বিরক্ত হয় নাই। মাকে আপনি বারবার খাবারের জন্য বিরক্ত করেছেন, মজা দেওয়ার জন্য বিরক্ত করেছেন, খাবার দেওয়ার জন্য বিরক্ত করেছেন, অনর্থক বিরক্ত করেছেন, অহেতুক বিরক্ত করেছেন। তারপরেও মা কোনদিন আপনি সন্তানের প্রতি অসন্তুষ্ট হয় না। আপনি সন্তান আজকে মা বাবার প্রতি বিরক্তি দেখান। আমার আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বলেন, মা বাবার সঙ্গে নরম সুরে কথা বলো, নরম মেজাজে কথা বলো, গরম চলবে না। ভালোবাসার সহিত মহাব্বতের সহিত কথা বলো। জাননি তোমার ব্যবহারের দ্বারা, তোমার আচার চরণের দ্বারা যদি মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, মা বাবা যদি বিরক্ত হয়ে যায়, আমার আল্লাহ স্বয়ং বিরক্ত হয়ে যায়। যদি মা বাবা সন্তানের প্রতি বিরক্ত হয়ে যায়, আমার আল্লাহ তাআলার লানত, আমার আল্লাহ তাআলার গজব, আমার আল্লাহ তাআলা তার উপরে অফুরন্ত অফুরন্ত লানত এবং গজব নাজিল করে। নাউযুবিল্লাহ। এই জন্য বন্ধুরে, মা বাবার সঙ্গে গরম হওয়া যাবে না, মেজাজ চড়া যাবে না, মেজাজ চড়ানো যাবে না। নরম ভাষায় কথা বলতে হবে, নরম স্বরে কথা বলতে হবে। এরপরে আমার আল্লাহ বলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। যে মা বাবাকে খিদমত করে আল্লাহর ইবাদতের পরে এখানে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। আমার আল্লাহ সুন্দর করে পড়ে রংসের মধ্যে বলেন, বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দুইটা হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করো।
আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দোয়া করো, আল্লাহ তাআলার দরবারে দুইটা হাত তুলে তুলে দোয়া করো। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন মা বাবার জন্য দোয়া করো। আল্লাহ আমার মা বাবা আমাকে যেমন করে লালন পালন করেছেন, আমার মা বাবা আমাকে যেমন করে কষ্ট করে কোলে কাঁধে নিয়ে আমাকে লালন পালন করেছে, মা যখন আমাকে নিয়ে রাত্রের বেলা ঘুমাতো কোন করে কান্দা শীতের রাত, সন্তান জেনে যখন ডান কাঁধে শুইল মা জনন্দরধি, ডান কাঁধে যখন সন্তান প্রস্রাব করে দেয় মা দক্ষিণে জনন্দক্ষিণে ডান কাঁধ থেকে বাম কাঁধে নিয়ে আসে, বাম কাঁধে যখন আবার সন্তান রাত্রের বেলায় প্রস্রাব করে দেয়, জনন্দরধি মা বুকের মধ্যে নেইয়া মা ভিজা জায়গায় শুইয়া সন্তানের বুকে জড়াইয়া গালে চুমু খায়, কপালে চুমু দেয়। কত আদর, কত স্নেহ, কত ভালোবাসা মা জনন্দরধি সন্তানের প্রতি দেখায়। আজকে যদি সেই সন্তান মার মনে কষ্ট দেয়, বাবার মনে আঘাত দেয়, স্বয়ং আমার আল্লাহর কুদরতি অন্তরে আঘাত লেগে যায়, আমার স্বয়ং আল্লাহর কুদরতি মনের মধ্যে কষ্ট লেগে যায়। এই জন্য যুবক ভাই দুটি পা বাড়ায়া ধাও, তোমার দুইটি পায়ের মধ্যে আমি ধরে 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 তোমাকে বলবো যুবক ভাই, যত কিছু করো না কেন মা বাবার সঙ্গে দোয়াদুবি করো না, মা বাবার সঙ্গে দোয়াদুবি করো না, মা বাবার সঙ্গে দোয়াদুবি করলে ধ্বংস হয়ে যাবে। মা বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করো নষ্ট হয়ে যাবে, মা বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করো তোমার জীবনটা তছনছ হয়ে যাবে। আর মা বাবার সঙ্গে যদি সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, যদিও করে ঘরের মধ্যে থাকো, আমার আল্লাহর অপরন্ত নিয়ামতের রহমত তোমার করে ঘরের ভিতরে আমার আল্লাহ তাআলা ঢুকা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু মা বাবার খেদমত চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কারা কারা চান দুইটা হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আজকের এই পূর্বগ্রাম সর্দার হাকির মাহফিলে ওয়াদা করেছে, আজকের আমার ভাইয়েরা ওয়াদা করেছে, তারা কথা দিয়েছে মা বাবাকে খেদমত করবে। আল্লাহ কবুল করে পড়েন আমিন। ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমার নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, নবীজির কাছে নবীজির এক সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি তো মেহেরবানি করে বলেন না আমি সাহাবী থেকে মা এবং বাবার মধ্যে কে বেশি হক পাওনাদার? আমার নবী বলতে লাগলেন, ক্বালা উম্মুকা, ও সাহাবী তোমার মা। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন নবী গো, এরপরে কে? বলতে লাগলেন, ক্বালা উম্মুকা, এরপরে তোমার মা। তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে কে? তারপরে আমার নবীজি বলতে লাগলেন, সাহাবী তারপরে তোমার মা। চতুর্থবার যখন জিজ্ঞাসা করলেন সাহাবী, চতুর্থবার জিজ্ঞাসা করার পরে নবীজি বলতে লাগলেন, ক্বালা আবুকা, এরপরে হলো তোমার বাবা। নবী গো, বুঝলাম না বুঝলাম না, মার কথা বললেন তিনবার, বাবার কথা বললেন একবার। বাবারা ভাইরা বন্ধুরা, বাবার কথা একবার, মার কথা তিনবার। এখানে রহস্য আছে না নাই? মার কথা তিনবার, বাবার কথা একবার, অবশ্যই রহস্য রয়েছে। কথা হচ্ছে কি, আপনার নবীজির শানের আলোচনা যখন আমি করি বা মা বাবা সম্পর্কে যখন আলোচনা করে নিজেকে আমি ঠিক রাখতে পারি না। বাবারা ভাইরা বন্ধুরা, নবীজি যখন বললেন মার কথা তিনবার, বাবার কথা একবার, সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি মাফ করবেন, দয়া করে যদি একটু বলতেন ইয়া রাসূলুল্লাহ। তিনবার বললেন মার কথা, একবার বললেন বাবার কথা, এটা কেন? ও নবী জানতে চাই, একটু দয়া করে মেহেরবানি করে যদি বলেন। আমার নবী বলতে লাগলেন, রে সাহাবী, তুমি কি জানবি, তুমি কি জানবি, তোমাকে দুনিয়ার মুখ দেখাইতে দেয়া তোমার মা যতটুকু কষ্ট করেছে, তোমার বাবা কিন্তু এতটুকু করেন। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মা কি কি কষ্ট করেছে? আমার নবী বলতে লাগলেন, সাহাবী রে,
তোমার মা এবং তোমার বাবার মিলনের মাধ্যমে, তুমি যখন তোমার মার গর্ভের মধ্যে আল্লাহ তাআলার নিয়ামত যখন তোমার মার গর্ভের মধ্যে গেলা, ও সাবি জানবি তোমার মা জনম দুঃখিনী, তুমি যখন গর্ভের ভিতরে আল্লাহর নিয়ামত যখন দেখলা, তোমাকে যখন আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভের মধ্যে দিয়েছে, ও সাবি ওই দিন থেকে তোমার মা ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো ঘুমাতে পারে না, খাইলে কেমন জানি বমি বমি ভাব হয়, খাইলে জানি কেমন কেমন করে, কেমন জানি অস্থির অস্থির লাগে, শান্তি লাগে না, ভালো লাগে না, কেমন জানি লাগে, কেমন জানি করে এমনি করে তোমার মা আস্তে আস্তে করে তোমার মা তোমাকে গর্ভের মধ্যে নিয়ে আস্তে আস্তে তুমি যখন বড় হইতে লাগলা, তোমার বয়স বাড়তে লাগলো, তোমার বয়স আস্তে আস্তে করে বেশি হতে লাগলো, আস্তে আস্তে একদিন 2 দিন, এক সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস, আস্তে আস্তে যখন তোমার বয়স যখন 5 মাস হয়ে যায়, তোমাকে আমার আল্লাহ তাআলা যখন হাত পা চোখ কান মুখ স্বয়ং সম্পন্ন করে দিল, তোমার আবার হাত পা নাড়ানোর মতো সুযোগ হয়ে গেল। তুমি তোমার মায়ের পেটের ভিতরে থেকে তুমি হাত পা নড়াচড়া করো, তোমার হাত পা গুলো নড়াচড়া যখন করো, এমন সময় মা কলিজার মধ্যে লাথি মেরেছো, ও সাবি মার কলিজার মধ্যে লাথি মারার কারণে তোমার মার জনম ধরতি ছিল শোয়া, বুটে বসে পড়েছে, বসার পর শান্তি নাই, আবার উঠে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে শান্তি নাই, হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে, এমনি করে মা জনম ধরতি তোমাকে গর্ভের মধ্যে নিয়ে এমনি করে 10টা মাস কষ্ট করেছে। সাবি এই জন্য বললেন একবার মার কথা, ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বার বললেন মার কথা, তার কারণ থেকে সাবির জাননি, ও সাবি জাননি, তুমি যখন দুনিয়াতে পবিত্র হইলা, তুমি যখন দুনিয়াতে আসার টাইম হয়ে যায়, তুমি যখন দুনিয়াতে আগমন করবা, তুমি যখন দুনিয়ার মধ্যে আসবা, ওই সময় তুমি তোমার মার কলিজার মধ্যে খেলা ছিলেছ। মা জনম ধরতি গলা কাটা মুরগের মতো লাফাইতে শুরু করে দিচ্ছে, লাফাইতে শুরু করে দিয়েছে। জনম দুঃখী মা প্রতিবেশীদেরকে ডাক দিয়ে বলে, মা গো, ও আমার মা বোনেরা, প্রতিবেশীরা, আমাকে একটা ধাও দেয়, আমার গলার মধ্যে ধাও লাগায় পৃথিবী থেকে চলে যায়, এই ব্যথা, এই যন্ত্রণা, এই কষ্ট আর সহ্য হয় না, এই ব্যথা বেদনার সহ্য হচ্ছে না, আবার প্রতিবেশী মা বোনেরা আমাকে একটা ধাও দে, জনমের মতো বিদায় হয়েছে। সেই যে মার প্রসব বেদনা, প্রসবের যন্ত্রণা, আমার আল্লাহ তাআলা মা জনম দরদিকে কেমন সম্মান দিয়েছেন, কেমন মর্যাদা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বলেন, কোন মা যদি সন্তান জন্ম দিতে যাইয়া যদি মারা যায়, আমার আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢুকায় দেয়। ও সাবি, এই জন্য দ্বিতীয়বার মার কথা বললাম, প্রথম বললাম মার কথা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, দ্বিতীয়বার মার কথা বললাম তোমাকে দুনিয়ার মধ্যে প্রসব করতে যাইয়া যে লাঠি তুমি মেরেছো, যে যন্ত্রণা তুমি দিয়েছো, পৃথিবীর মধ্যে আর এমন কোন কষ্ট, এমন যন্ত্রণা আল্লাহ তাআলা দ্বিতীয় সৃষ্টি করে না। মায়ের প্রসব বেদনার সময় যে যন্ত্রণা হয়, প্রসব বেদনা হয়। তারপরে 3 নাম্বার যারা বললাম জানি, ও সাবি, তুমি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইলা, তোমার মা তোমাকে পাইয়া এই যে প্রসব যন্ত্রণা, এই যে 10 মাসের যন্ত্রণা কষ্ট, সব
সব কিছু ভুলে দেয়া রক্তমাখা শরীরটা তোমাকে লইয়া কোলের মধ্যে নেয়া বুকে জড়াইয়া গালে চুমু দেয় বুকে চুমু দেয় সব যন্ত্রণা ভুলে গেছে সব কষ্ট ভুলে গেছে সব কিছু বলে যাইয়া তুমি সন্তানকে বুকে লইয়া মা গালে চুমু দেয় মুখ চুমু দেয় এমনি করে মা জনম বিরোধী তোমাকে বুকে আগলায় রাইকা 2 বছর বুকের দুধ খাওয়াইয়া তোমাকে লালন পালন করেছে জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ের একদম দুধের দাম কাটিয়া গায়ের যা কাপড় বানাইলে কবু শুধু হবে না এমন দরদি ববে আনবে না আমার মা গো আল্লাহ 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 জয় জয় আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 اللهم اغفر مولانا يا درتي يا مرات ما بين ما شاء الله 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 أذكر ما تنصبن صادقهم أمر نور نبيجر خطيج ما شاء الله 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 ما شاء الله الله اللهم عبد مولا دوكي أمر تمہارے ما شاء الله 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 তুমি দয়া না করলে আমরা দয়া পাবো কোন গেলে মাশাআল্লাহ আল্লাহ 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 মোহাম্মদ মওলা রে আমরা কন্যাম লইয়া দেন বলে তোমার জয় আল্লাহ আল্লাহ কন্যাম লইয়া দেন মওলা কন্যাম দেন বলে মওলা তোরা লাইমান আমাদের কন্যাম লইয়া দেন বলে তোমার জয় আল্লাহ 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 Allah, 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 Edai Kapsan, Mausa Nabi, go, Mashallah, Allah, Allah, Turpan Haran, Mausa Nabi, Galen, Tole, oh, Mashallah, Allah, 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 ताहर भैलो चरना चरना ताहर भैलो चरना चरना माता सहजन लोना जय अमरकन्ना लोना जल गोया कोमा जय माशाल्लाह अल्लाह 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 Allah Muhammad Mawla Jayam Rahman Laya Jalbar Toma Jayam Mashallah Allah Allah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam ও সাহাবী এবার কি তুমি বুঝতে পেরেছো নাকি ও সাহাবী কেন তিনবার আমার কথা বললাম তুমি কি এবার বুঝতে পেরেছো নাকি 1 নম্বরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে 2 নম্বরে তোমাকে
দুনিয়ার মুখ দেখাইতে দেয় না, একটা প্রসব বেদনা কষ্ট। এই জন্য 2 নম্বরে মার কথা বললাম। 3 নম্বরে তোমাকে 2 বছর বুকের দুধ পান করে লালন পালন করেছে। ও বাবারা, ভাইরা, বন্ধুরা, এই জন্য নবীজি বলেছেন মার কথা 3 বার, বাবার কথা 1 বার বলেছেন। বাবার কিন্তু কমতি নাই, বাবার কষ্টের কিন্তু কমতি নেই। বাবা চৈত্র মাসের ভিতরের মধ্যে লাগাইয়া মাথার গাম পায়ের মধ্যে ফেলে ফেলে সন্তানের জন্য কত কষ্ট করে। সন্তানকে যদি কেউ কিছু বলে বাবা সহ্য করতে পারে না, সন্তানকে যদি কেউ কত কথা বলে বাবা সহ্য করতে পারে না। যাদের বাবা নাই তাদেরকে জিজ্ঞেস করে দেখে, বন্ধু তোমার যে বাবা নাই তোমার কেমন লাগে? ওই লোকটা চোখের পানি ছেড়ে দিবে আর বলবে, যেদিন থেকে বাবা হারাইছে আমার মাথার উপরে ছায়া নেই, যেদিন থেকে বাবা হারাইছি ওই দিন দেখে আমার মাথার উপরে ছায়া নেই। আমি অদম গুনাহগার, বাবা হারাইছি গত 5 বছর হয়েছে। বন্ধুরে, বাবার মতো আপন কেউ হয় না, দুনিয়ার মধ্যে আপন কেউ হয় না। বাবার মতো আপন কেউ হয় না। আজকে 5 বছর যাবৎ কেউ তো মাথায় হাত বুলাই না, কেউ সান্ত্বনা দেয় না। কত সমস্যায় পড়ে যায়, কত পারিবারিক সমস্যা, কত সামাজিক সমস্যা। সব সমস্যাগুলো নিজেকে সমাধান করতে হয়। যে সন্তানের বাবা ছেড়ে বন্ধু, ওই সন্তানের কোনো টেনশন নাই, কোনো পেরেশান নাই। যত জ্বর তুফান আসুক বাবা সমাধান করবে, যত জ্বর তুফান আসুক বাবা সমাধান করবে। যত বড় সমস্যা হোক বাবা এটা মিটমাট করবে, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। এই যে বাবা নামক বট বৃক্ষ যাদের নাই তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখে, বাবার কত দাম, বাবার কত দাম, বাবার কত মূল্য, বাবার কত মূল্য। বন্ধুরে, যার মা নাই বাবা নাই তাদেরকে কে জিজ্ঞেস করে। মাহফিল করে যখন রাত্র 12টা 1টা 2টা বেজে বাসার মধ্যে ফিরি, বাসার সবাই ঘুমে দেবর হয়ে যায়, জনন্দরদের মার ঘুম নেয়। কোন সময় কোন টাইম আমার সন্তান আমার বাসা দাও, বাসায় ফিরবে, করে ফিরবে, না জানি রাস্তার মধ্যে কোনো বিপদ হয়ে গেছে, না জানি রাস্তার মধ্যে কোন সমস্যা হয়ে যায়, না জানি আমার সন্তান কোন সময় কোন বিপদের মধ্যে পড়ে যায়। শুধু টেনশন আর চিন্তা সন্তানের জন্য। যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে না আসে ততক্ষণ মা জনম ধরে যে ঘুমায় না। প্রতিবেশী জিজ্ঞাসা করে, মা গো তুমি ঘুমাও না কেন, তোমার চোখের মধ্যে কেন ঘুম নাই? এত রাত হয়ে গেছে তোমার ঘুম নাই, তোমার চোখের মধ্যে কি ঘুম আসে না? একবার বিছানায় গিয়ে বসো, আবার উঠাও, দাঁড়াও, আবার হাঁটাহাঁটি করো, একবার ভিতরে যাও, বাইরে হও। কারণ দেখি জনম দরদি মা দেখে বলে, আমার অন্য কোনো কারণ নাই। আমার কলিজার টুকরা আমার বাচ্চাদের সন্তান বাহিরে আছে, কোন সময় করে ফিরবে? যতক্ষণ পর্যন্ত আমার সন্তান আমার বাচ্চাদের আমার কলিজার টুকরা যতক্ষণ পর্যন্ত ঘরে না ফিরবে, আমি মা জনম দরদির চোখের মধ্যে ঘুম আসবে না। বাবার এই জন্য অনুরোধ করে বলে যাই, মার মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবা অমূল্য ধন, অমূল্য রতন, থাকিতে তাদেরকে করে যত্ন। মা বাবা অমূল্য ধন, অমূল্য রতন, থাকিতে তাদেরকে করে যত্ন। এই জন্য থাকিতে মূল্য দেন, থাকিতে তাদেরকে সম্মান করেন। আপনার সম্মান, আপনার ইজ্জত আমার আল্লাহ আকাশ চব্দি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, ভাইরা, বন্ধুরা, নবীজির দরবারে গিয়ে এক সাহাবী জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জিহাদ করতে চাই, আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই। নবীজি কি বলতে লাগলেন? قال عبد الله بن عمر بن العاص رضي الله تعالى عنهم أقبل رجل إلى رسول الله صلى الله تعالى عليه وسلم
فقال بيعك على الهجرة والجهاد بدين أجر من أما قال فهل من والدين قال نعم بلى قال وما هي قال فتبتغي الأجر من الله قال نعم قال فارجع إلى الوالدين فأحسن تابتهما رواه مسلم بابا بابا بندوان حضرت عمر بن العاص رضي الله تعالى عنه থেকে বর্ণনা এক লোক গিয়ে বলতেছেন নবী গো ও মায়ার নবী ভয়ের নবী আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই আমি জিহাদে যেতে চাই নবীজি বলতে লাগলেন যে সাহাবী তোমার মা বাবা বেঁচে আছে নাকি নবীজি প্রশ্ন করার পরে বলতে লাগলেন না 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 আমার বাবা নাই তবে আমার মা দুনিয়ার মধ্যে জীবিত আছেন নবীজি বলতে লাগলেন রে ও আমার ভাই তুমি জিহাদে অংশগ্রহণ না করে তুমি জিহাদে না দেয়া তুমি তোমার ঘরের মধ্যে যে বৃদ্ধ মা রয়েছে মার খেদমত করো মাকে মহব্বত করো মাকে ভালোবাসো হৃদয় দিয়ে খুলে যাবে মনটা উজাড় করে মাকে ভালোবাসো জিহাদে গেলে তুমি যে ফায়দা পয়সা যে সওয়াব পেয়েছে তোমার যে নেকি অর্জন হয়েছে তার চাইতে বেশি নেই তোমার মাকে খেদমত করার কারণে হয়ে যাবে বলে বলেন সুবহানাল্লাহ মা কেন এত তুমি জন্মে নশো করলে কন্যা মা কেন এত তুমি জন্মে নশো করলে জন্ত যদি পরত দেশে কোরআন হাদিস হলে এক হাজার সওয়াব মিলে এক হাজার মা কে বরদ শুনলে মা কেন এত তুমি জন্মে নশো করলে মা কেন এত তুমি জন্মে নশো করলে জন্ত যদি পরত দেখে কোরআন হাদিস হলে এক হাজার সওয়াব মিলে এক হাজার মা গয়ে রসুলে মা কেন এত তুমি জন্মে নশো করলে মা কেন এত তুমি জন্মে নশো করলে রসুল দিন গর্ব ধরন করেছিলেন মা সহ্য করেছিলেন মা কত যন্ত্রণা ঠিক না ওরে মার মনে কষ্ট দিলে মার মনে আঘাত দিলে মার মনে আঘাত দিলে হৃদয়ের সকলে মা কেন এত তুমি জন্মে নশো করলে মা কেন এত তুমি জন্মে নশো করলে জোরে বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আবার বাইরা বন্ধুরা মার মনে যদি কষ্ট দেয় মার মনে যদি আঘাত দেয় আর প্রতিফল কি হয় আসুন আপনাদেরকে শুনে বাবারা ভাইরা বন্ধুরা আমার নবীজি একদিন সাহাবীদেরকে বলতে লাগলেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবারা শুনো 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 তোমাদেরকে একটা ঘটনা শোনাই ও সাহাবীরা শুনো 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 তোমাদেরকে একটা ঘটনা শোনাই এই ঘটনাটা সহিহুল বুখারী শরীফের মধ্যে সুন্দর করে আসছে বাবারা ভাইরা বন্ধুরা জুরাইজ নামক একজন আল্লাহর বড় বুজুর্গ আল্লাহর একজন বড় ওলি ছিল ওলি এই বুজুর্গ ওলি দিন রাত ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতো সব সময় আল্লাহর ইবাদতে মগ্ন থাকতো কিসে মগ্ন থাকতো ইবাদতে আল্লাহর ইবাদতে আল্লাহর দাদা মুরাকাবা মুশাহাদার মধ্যে সব সময় থাকতো ওই আল্লাহর বুজুর্গ আল্লাহর বলে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি সব সময় খানকায় বসে বসে জিকির করতো আল্লাহ 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 কৌত বনৈসা দিল্লাহ কৌর বনৈসা কালে মন্না কৌর বনৈসা
আমরা রে বানার বলে আল্লাহ 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 বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরে, আল্লাহর জিকির, আল্লাহর ধ্যানে, আল্লাহর ইবাদতে খানকায় বসে বসে জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহি সব সময় মগ্ন থাকতো। একদিন হঠাৎ করে নামাজ পড়তেছে, নামাজ পড়া অবস্থায় জুরাইদ রাহমাতুল্লাহ আলাইহির মা গিয়ে ডাক দিচ্ছে, জুরাইদ, ও জুরাইদ। اللهم صل على محمد وعلى কেউ বাজান দুরূদ পড়তে কি খারাপ লাগে? দুরূদ শরীফ পড়তে কি খারাপ লাগে? দুরূদ শরীফ পড়তে কি অশান্তি লাগে? আরে বাবারা, ভাইরা, বন্ধুরা, দুরূদ শরীফ এমন একটা দরুদ, আমি তো জানি নিকলির মানুষ আশিকে রাসূল, আশিকে আউলিয়া, পাক পঞ্জাতনের প্রেমিক নিকলির মানুষ। হয়তো বা শীতের দিন অনেকক্ষণ ধরে বসে রয়েছেন, মনের ভিতরে একটা বিরক্তি আসতেই পারে, স্বাভাবিক। তারপরে বলবো, আমরা আমাদের জীবন থেকে জানার চাইতে আমরা আমাদের নবীজিকে বেশি মহব্বত করি কি করি না? যারা বলেন করি কি করি না? এই জন্য মন খুলে, হৃদয় খুলে ধরে শুরু করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু নাই বান্ধব নাই বান্ধব নাই মারহাবা محمد على آل سيدنا। বাবার ভাইরা, বন্ধুরা, আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ হযরত জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি যেখানকার মধ্যে ইবাদত করতে, রিয়াজত করতে, মুরাকাবা মুশাহাদা করতে, ওইখানকার সাথে একজন রাখাল থাকতো, রাখাল বসবাস করতো। রাখাল, ওই রাখালের কাছে একটা মহিলা, একটা মেয়ে সদা সর্বদাই আসা যাওয়া করত। ওই রাখালের সাথে একটা মুরগির একটা দেখা সাক্ষাৎ করে, ওই দিকে ওনার কোনো মনোযোগ নাই, ওই দিকে ওনার কোনো খেয়াল নাই। উনি ওনার ইবাদতে আল্লাহর দেনে মগ্ন, ইবাদত বন্দেগী করতেছেন। নামাজরত অবস্থায় নফল নামাজ পড়তেছেন, নামাজরত অবস্থায় আল্লাহর ওলি জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিতেছে, বাবা জুরাইদ, বাবা জুরাইদ। মা প্রথম দিন ডাক দিল, সন্তান নামাজ পড়ে, নফল নামাজ পড়ে। সন্তান ভাবতে লাগলো, জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতে লাগলো, আমি তখন নামাজে আছি, মা ডাকতেছে, মার ডাকের চাইতে আমি জুরাইদ আল্লাহর ইবাদত নামাজ থেকে গুরুত্ব বেশি দিতে হবে। মা প্রথম দিন ডাক দিলেন,
প্রথম দিন দেখে চলে গেলেন, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি কোনো জবাব দিলেন না। আবার দ্বিতীয় দিন নামাজরত অবস্থায় নফল নামাজ পড়তেছেন জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির মা দ্বিতীয় দিনও দেখতেছেন, বাবা জুরাইজ, জুরাইজ, জুরাইজ রে, ও বাবা জুরাইজ। মা ডাক দেয়, সন্তান নফল নামাজ পড়ে বলতে লাগলেন জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি, আমার আল্লাহর ইবাদত নামাজের চাইতে মার ডাক্তার গুরুত্ব বেশি না, আমার নামাজটাকে গুরুত্ব বেশি দিতে হবে। দ্বিতীয় দিনও নফল নামাজ ছেড়ে মা ডাকে সাড়া দিলেন না। তৃতীয় দিন আবার মা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির মা তৃতীয় দিনও এসে ডাক দিলেন, তখনও নামাজে ছিলেন, নফল নামাজে থাকা অবস্থায় জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির মা ডাকে, বাবা জুরাইজ, জুরাইজ রে, ও জুরাইজ, আমি মা তোর কাছে এসেছি। জুরাইজ, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় দরকার এসেছি। জুরাইজ, জুরাইজ রে, ওই দিনও জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির মার ডাকে কোনো সাড়া দেয় না। ওই দিন মা বিরক্ত হইয়া আল্লাহর কাছে আরজি জানাইছিল, আল্লাহ গো, আমার এই জুরাইজ যে কোনো ব্যবসা মেয়ে মহিলার সংস্পর্শে না নেয়া, এই জুরাইজ রে তুমি মৃত্যু দিও না। কি দোয়া করছে? সদুয়া না বদদুয়া? জোরে বলেন, সদুয়া না বদদুয়া? কিসের কারণে? মার ডাকে সাড়া দেওয়া না, সাড়া না দেওয়ার কারণে। এখানে একটা চিকন কথা, একটা মাসআলা আছে। যদি কোনো ব্যক্তি নফল নামাজ পড়েন, নফল নামাজ পড়া অবস্থায় যদি কারো মা ডাক দেয়, ওই নফল নামাজের চাইতে গুরুত্ব মার ডাকে সাড়া দেওয়া নফল নামাজের ক্ষেত্রে। আর যদি ফরজ নামাজে থাকেন, ফরজ নামাজে থাকা অবস্থায় আমার নবীর যদি কোনো ডাক আছে, আমার নবী যদি কাউকে ডাক দেয়, ফরজ নামাজের চাইতে আমার নবীর ডাকের গুরুত্ব বেশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির ডাকের গুরুত্ব কি হয়ে যায়? বেশি হয়ে যায়। কারণ নামাজ আমরা পড়তেছি আল্লাহকে খুশি করার জন্য, আর যে আল্লাহকে খুশি করার জন্য আমরা নামাজ পড়েছি, আল্লাহ আমার নবীকে খুশি করার জন্য। নামাজ পড়ে আমরা কাবার দিকে ফিরে, আর সেই কাবা হচ্ছে আমার নবী, সেই কাবার হচ্ছেন আমার নবী। বলেন না সুবহানাল্লাহ। বাবার ভাইরা বন্ধুরা, তৃতীয় দিনও ডাক দিলেন। তৃতীয় দিন ডাক দেওয়ার পরে মা বিরক্ত হইয়া আল্লাহর কাছে আরজি জানাইলেন, আল্লাহ আমার জুরাইজ যে তুমি কোনো পতিতা, কোনো ব্যবসা খারাপ মহিলার সংস্পর্শে না নিয়ে তার মরণ দিও না। মা বাবার দোয়া তো কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। মা বাবা দোয়া করুক আর বদদোয়া করুক, যে দোয়াই করুক না কেন, ভুলে করে বলে মিথ্যায়, বলে তেরে বলে মিথ্যায়, মা বাবার দোয়া কিন্তু মিথ্যায় না। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির মা দোয়া করলেন আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ তো দোয়া কবুল করে ফেলেছেন। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির খানকার সাথে যে রাখাল বসবাস করত, ওই রাখালের সাথে যে মেয়ে সব সময় আসা যাওয়া করত, ওই রাখালের সাথে যে মেয়েটা দেখা সাক্ষাৎ করত, কিছুদিন পরে ওই রাখালের সাথে যে মেয়েটা দেখা সাক্ষাৎ করত, একটা ফুটফুটে কুচি বাচ্চা নিয়ে আবার রাজ দরবারে হাজির হয়ে গিয়ে বলতেছে, অপরাধ মহোদয়, রাজা মহোদয়, আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি। নালিশটা কি? বলে নালিশটা হইল এই যে সন্তানটা দেখতেছেন, এই সন্তানটা হইল জুরাইজের। এই যে খানকার মধ্যে ইবাদত করে, খানকার মধ্যে ইবাদত করে, এই সন্তানটা হইল জুরাইজের। বন্ধুরা, কিতাবের মধ্যে এইভাবে আসছে ছোট বাচ্চা, কিতাবের মধ্যে আছে ছোট বাচ্চা, কচি বাচ্চাকে নিয়েছিলেন। আবার আরেক জায়গার মধ্যে এসেছে ওই গর্ভের মধ্যে বাচ্চা থাকা অবস্থায় রাজার দরবারে গিয়েছিল। দুভাবে আসছে ঘটনাটা। বাবারা ভাইরা বন্ধুরা, সন্তান নিয়ে গেছেন আর গর্ভ অবস্থায় গেছে। যেটাই বলেন ওই মহিলা বলতেছেন, রাজা মহোদয়, এই সন্তানের বাবা হইল
এই কথা বলতে দেরি রাজা মহোদয় জুরাইর এত বড় ভণ্ড, এত বড় বাটপার, এত বড় সিঠার, নাউজুবিল্লাহ বলেন। আসলে কি বাটপার? আসলে কি সিঠার? জুরাইর এত বড় সিটি, এত বড় সিঠার, এত বড় বাটপার। জুরাইর লোক যেখানে ইবাদত করে, লোক যেখানে নামাজ পড়ে, লোক যেখানে মুরাকাবা মুশাহাদা করে, আবার চলে চলে খারাপ কাজ করে। রাজা মহোদয় অর্ডার দিল তার সেনাদেরকে, তার দলবলকে অর্ডার দিল, যাও 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 জুরাইজের খানকা ভেঙ্গে চুরমার করে দাও, একদম সরে দাও। জুরাইজের খানকা ভেঙ্গে দাও, উড়িয়ে দাও, গড়িয়ে দাও। রাজার হুকুম পাইয়া তার গোলাম যারা ছিল সবাই যাইয়া ওই ঘর, ওই খানকা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। যাও 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 জুরাইজকে আমার দরবারে নিয়ে আসো। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির হাত বাঁধলো, পা বাঁধলো, বাঁধিয়া আসামির মতো রাজ দরবারে হাজির করে। রাজ দরবারে হাজির করার পরে রাজা মহোদয় জিজ্ঞাসা করে, জুরাইজ, ও জুরাইজ, তুমি বুঝি এত বাটপার, তুমি বুঝি এত চিঠিং, এত বন্ধ? রাজা মহোদয় আমাকে এত কিছু খারাপ মন্তব্য করতেছেন, কারণ কি? রে জুরাইজ, তুমি এই মেয়ের সাথে তুমি অবাধ মেলামেশা করেছ, তুমি এই মেয়ের সাথে মেলামেশা করে তুমি সন্তান জন্ম দিয়েছ। রে জুরাইজ, তোমাকে শাস্তি দেওয়া হবে, কঠিন শাস্তি, কঠিন শাস্তি দেওয়া হবে। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বলি মানুষ, উনি তো রাগ করেন নাই, গোসা করেন নাই, চুপ করে শুনতেছেন। যা কিছু বলেছেন রাজা মহোদয় সব কিছু শোনার পরে একটা কথাই জিজ্ঞাসা করেছিলেন, রাজা গো, ও রাজা মহোদয়, আপনার কাছে আমার একটা বিনীত, আপনার কাছে আমি একটা কথা জানতে চাই। যে সন্তানের কথা আপনি বলতেছেন আমি তার বাবা, এবং এই মেয়েটা বলতেছে আমি তার ঔরসদ বাবা, সে আমার ঔরস সন্তান, আমি তার জন্মদাতা বাবা। ওই মেয়েটাও বলতেছে, ওগো রাজা, ওগো মহোদয়, আপনাকে বলতে চাই, যে সন্তানের কথা বলতে, যে সন্তানের বাবা আমি, এই সন্তান যদি বলে তার বাবা আমি, তাহলে আমি তার বাবা। আর বলেন, সে যদি বলে আমি তার বাবা না, আপনারা মানবেন কিনা? বাবা বাবা বন্ধুরা, আল্লাহর ওলির কারামত, আল আউলিয়া ওয়া কারামাতুল হক, আউলিয়াদের কারামত সত্য না মিথ্যা? যারা বলেন না সত্য না মিথ্যা? ইন্নামা মা'আল্লাহি কাযীবুম মিনাল আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর রহমত পাওয়া যায় মিনাল মুহসিনিন, যারা মুহসিন, যারা আল্লাহর বলে, আল্লাহর বন্ধু যারা, তাদের দরবারে তাদের খেদমতে গেলে আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত পাওয়া যায়। ঘোষণা করেছেন কে? আল্লাহর বান্দা যত আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা যত আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা যত, যত কোন শ্বাস তত কোন আশ, শ্বাস পোড়ালে হবে সর্বনাশ। বাবনার দোলাই দাও দোলা, আল্লাহর বান্দা যত আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা যত, বান্দা জপ আল্লাহ আল্লাহ। বাবার বাইরে বন্ধুরা, আল্লাহর বলে ঢাক যা বলতেছেন বাদশাহ অপরাধ মহোদয়, আপনি যে কথাটা বলছেন এটা আমি প্রমাণ করবো। আপনি বলেন যে প্রমাণটা করবো, সেটা আপনি মানবেন কিনা? বলে হা হা, এই সন্তান যদি বলে তুমি তার বাবা না, তাইলে মানব। বাবারা বাইরা বন্ধুরা, কিতাবের মধ্যে আসছে ঘটনা, বাবারা বাইরা বন্ধুরা, রহমতুল্লাহ আলাইহি সন্তানকে ডাক দিয়ে বলল, রে সন্তান,
আল্লাহর হুকুমে তুমি কথা বলো, আল্লাহর হুকুমে তুমি কথা বলো, তুমি বলো তোমার বাবাকে। আল্লাহর ওয়ালির জবান দিয়ে যখন এই কথাটা বের হয়ে গেল, আপনারা বলেন না আল্লাহর ওয়ালিদের জবান আমার আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর ওয়ালিদের কুদরত, আল্লাহর ওয়ালিদের হাত আমার আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওয়ালিদের জবান আল্লাহর কুদরতি জবান, আল্লাহর ওয়ালিদের পা আল্লাহর কুদরতি পা, আল্লাহর ওয়ালিদের জবান দিয়ে যা বলে তাই হয়ে যায়। যখন এই কথাটা বলল, সন্তান সুন্দর করে হেসে হেসে বলে, না 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 না, আল্লাহর বলি দূরে রহমতুল্লাহ আলাইহি আমার বাবা না, আমার বাবা হইল ওই যে খানকার পাশের রাখা। রাজা কাদা যে বলে, রে জুড়াই তোমার সাথে মনে হওয়ার পিছনে কারণটা কি রে জোড়াই? জোড়াই দুইটা চোখের পানি ছেড়ে দেয়, আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলতে লাগলেন, অবরাজ মহোদয় এর পিছনে কারণ একটা, আমি আমার মাটাকে ছাড়া দেয় নাই, আমি আমার মার সাথে ভালো ব্যবহার করি নাই, আমি আমার মার সাথে ভালো ব্যবহার না করার কারণে, আমি আমার মারটাকে সারা দেওয়ার, আমি আমার মাটাকে সারা না দেওয়ার কারণে একদিন দুই দিন তিন দিন আমার মা দেখে দেখে আমাকে চলে গেছে বিরক্ত হইয়া, মনের মধ্যে কষ্ট পাইয়া, মনের মধ্যে আঘাত পাইয়া আমার মা আল্লাহর দরবারে দুইটা হাত তুলে মুনাজাত করেছে, আল্লাহ ও আল্লাহ আমার জোড়াইকে তুমি কলঙ্কিত না বানায় মৃত্যু বরণ দিও না। ও বাচ্চা মহোদয়, রাজা মহোদয়, এই কলঙ্ক আর পিছনে আর কোনো কারণ না, আর কোনো কারণ না, এই কলঙ্ক আর পিছনে একটাই কারণ, আমার মার বদদুয়া। আমার মার বদদুয়া আল্লাহ কবুল করেছেন, আর আমার এই প্রতিটা মেয়ে, এই বেচ্চা মেয়ে যে আমাকে কলঙ্ক করেছেন। মহোদয়, আমি পৃথিবী থেকে বলতে চাই, তোমরা যারা প্রতিষ্ঠিত হতে চাও, তোমরা যারা বড় হতে চাও, তোমরা যারা সম্মানী হতে চাও,